এক ছিল তাঁতি, তার দুই মেয়ে। বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম দুঃখু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, দুঃখু ঘরের সব কাজ করে। সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। ও আমার তুলা। হায় রে, বাতাসে উড়ে গেল। দুঃখু, কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলা দেব। ও মা, কই যাও? দুঃখু, ফিরে আয়। যাই যাই। দুঃখু, কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতাপাতা ঘিরে ধরেছে, এগুলোকে একটু সরিয়ে দিয়ে যাবে? দিচ্ছি। দুঃখু, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে? ঘোড়ার কথা শুনে দুঃখু দাঁড়ালো। তারপর ঘোড়াকে কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল। তারপর দুঃখু বাতাসের সাথে চলতে লাগলো। চলতে চলতে দুঃখু ধবধবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। সেই বাড়ির দাওয়ায় বসে এক বুড়ি চরকা কাটছে। বাতাস বলল, দুঃখু, তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। বুড়ি তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ডাকছ কেন? দুঃখু বলল, আমার সব তুলা বাতাস উড়িয়ে তোমার কাছে এনেছে। তারপর বুড়ি বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো। তারপর এই ঘরে খাবার আছে, খাও, এরপর তুলা নিও। ঘরে গিয়ে দেখো, দুঃখু এত দেখে দামি কত দামি 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 গামছা আর গামছা, কিন্তু আমি লোভ কাপড়, করব না। কিন্তু সে লোভ করলো না। আমি সাধারণ একটা নিচ্ছি। গামছা এবার আর একটা পুকুরে- কাপড় নিল, তারপর পুকুরে ডুব দিতে কিন্তু গেল। কি অদ্ভুত, একটা ডুব দিতেই দুঃখুর গা সোনার গয়নায় ভরে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুঃখু। দুঃখু লোভ করলো না, শুধু একটু পান্তা ভাত খেলো। এখন তুমি ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। কিন্তু সব তুলা সে নিল না। যতটুকু তুলা বাতাস উড়িয়ে নিয়ে এসেছিল ততটুকু তুলা সে প্যাটরায় ভরে নিল। তারপর সে বুড়ির কাছ থেকে ঠাকুমা, বিদায় নিয়ে আমি বাড়ির এখন পথে বাড়ি যাই। রওনা দিল। হ্যাঁ বাচ্চা, সাবধানে যাস। হ্যাঁ ঠাকুমা। আবার আসিস। ঘোড়া বলল, দুঃখু, এসো এসো, তোমাকে আমি আর দুঃখু, কি দেব? এসো, এসো, এই নাও। তোমাকে আমি ঘোড়া আর কি তাকে দেব? একটা এই নাও। পক্ষীরাজ ঘোড়ার বাচ্চা দিল। কলা গাছ দুঃখুকে মস্ত এক ছড়া সোনার কলা দিল। দুঃখু তুলার প্যাটরা, ঘোড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়ি ফিরল। এত কিছু দেখে সবাই অবাক, তার উপর দুঃখুর গা ভর্তি গয়না। সত্যি? সব শুনে সুখুর লোভ হলো। পরদিন সে উঠানে বসলো চরকা কাটতে। কিন্তু চরকা ঘোরানোর আগেই জোরে বাতাস এলো। সেই বাতাস সুখুর সব তুলা উড়িয়ে নিয়ে গেল। সুখু বাতাসের পিছন পিছন ছুটলো। পথের পাশের সুখু, কলা গাছ কোথায় যাচ্ছ? সুখুকে একটু ডাকলো। শুনে যাও। বলল, সুখু, কোথায় যাচ্ছ? একটু শুনে যাও। সুখু ফিরেও তাকালো না। আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। একটু পরে সেই ঘোড়াও সুখুকে ডাকলো। সুখু, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার ভয়ই গেছে। দুঃখু বুড়িকে বলল, ও বুড়ি, তুই বসে বসে কি করছিস? আগে আমার জিনিস দে, তারপর তুই সুতা কাটিস। সুখুর কথা শুনে বুড়ি মনে কষ্ট পেল। তারপর ও বুড়ি ঘরে সুখুকে গামছা আছে, বলল, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো। আচ্ছা। সুখু তাড়াতাড়ি ঘরে ঢুকলো, সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল। সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নেওয়ার পর দুঃখু পুকুরে ডুব দিতে গেল। বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গয়না পাবো। আহ, আমার সারা শরীর চুলকাচ্ছে কেন? পচা বুড়ি, দুষ্টু বুড়ি, বালের বুড়ি। এসব খারাপ কথা বলে সে খাবার ঘরে গেল। পেট রোল করে খেয়ে শরীর চুলকাতে চুলকাতে বুড়ির কাছে কঠিন গলায় বলতে বলতে আসলো। আর দেরি করতে পারবো না, আমার তুলা তাড়াতাড়ি দাও। ওই ঘরে যাও, তোমার তুলা তুমি নিয়ে যাও। আচ্ছা, যাচ্ছি। তারপর দুঃখু তুলার ঘরে গেল। অনেক ভারী, চুলকাচ্ছে। খানিক পরে পথে ঘোড়ার সাথে দেখা হলো। সুখুকে দেখে ঘোড়া দিল একটা লাথি। লাথি খেয়ে সুখু ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে এরপর লাগলো। দেখা হলো কলা গাছের সাথে। কলা গাছের একটা বড় পাতা ভেঙে পড়ল সুখুর মাথায়। সুখু চিৎকার করে সেখান থেকে পালালো। তারপর চুলকাচ্ছে। ইচ্ছামতো গা চুলকিয়ে নিল। এরপর সবাইকে ডেকে বলল, আমি চলে এসেছি। এসেছি। প্যাটরা খুলে সুখু কোনো তুলাও পেল না। পুরো গল্পটি থেকে আমরা শিখতে পারি যে লোভ করলে শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায় না। হ্যাঁ বাবা,